তার সঙ্গে সংসার করেছি কতদিন, 3-4 ঘন্টার সংসার। স্বামীকে বিচ্ছেদ দিয়ে সে থাকতো একাই একটা ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটে যেতাম। কলেজে অফ ডে কবে সে জানাতো ফোনে। তার ফোন মানে আসতে বলা। গেলেই আমার কোনো বই এনে সামনের পৃষ্ঠাটি খুলে ধরে অনুরোধ, সই করে দিন। আমার অবাক লাগতো প্রথম প্রথম। বলেছি, কিনলেন কেন? আমি তো দিতাম। তার উত্তর, আমার ইচ্ছে আমি কিনছি, আপনি বাধা দেওয়ার কে? পরক্ষণে গলা পাল্টে, দিন না বাবা একটু সই করে। হ্যাঁ, আমরা পরস্পরকে আপনিই বলতাম, সারাক্ষণ আপনি। শুধু ওই সময়টুকু তুমি হয়ে যেতাম দুজনে। যে সময় ঝড় হতো, ঝড়ের সময় তুমি। ঝড় বাদল শেষে আমাকে শয্যায় রেখে মেঝেতে লুটোনো চুড়িদার তুলে নিয়ে সে যেত স্নান ঘরে। বেরিয়ে জিজ্ঞেস করত, চা খাবেন না কফি? ততক্ষণে পোশাক বদল করেছে সে। বলতাম, কফি করুন। আবার আপনিতে ফিরে যাওয়া। কফি শেষ হলে বলতো, ভাত চাপিয়েছি, সঙ্গে সাদা আলুর তরকারি লঙ্কা দিয়ে, ডাল আছে, খেতে বসলে মাছ ভেজে দেব, তাড়াতাড়ি স্নান সেরে আসুন। কেমন যেন সংসার সংসার মনে হতো। এখন সে চলে গেছে, সম্ভবত অন্য কারো কাছে, আর কোনো যোগাযোগ নেই। তবু এখনো যেন মনে মনে শুনতে পাই, শুনি দ্রুত নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে চাপা স্বরে বলে যাবা তার, দাও দাও এবার, দাও দাও এবার। আমি তো উল্কা ঢেলে দিতাম তক্ষুনি। একদিন বলেছিল, রোজই তো দুপুরে এসে সন্ধেবেলা বাড়ি ফিরে যান, একটা পুরো রাত্রির তো আমাকে দিলেন না আপনি আজও। বলেছিল, আবার কি ইচ্ছে করে জানেন? আপনার কাঁধে মাথা রেখে বৃষ্টির আওয়াজ শুনব শুয়ে শুয়ে অন্ধকার ঘরে, বিদ্যুৎ চমকাবে জানলায়। বলেছিল, থাকবেন আমার সঙ্গে এই ফ্ল্যাটে? বলুন থাকবেন। মাইনের টাকা আপনি সবটাই বাড়িতে দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না আমার। কলেজে চাকরি আছে, দুজনের চলে যাবে ঠিক। বলেছিল। আমারই সাহস হয়নি, পিছিয়ে এসেছিলাম আমি। তারপরই তো চলে গেল। 10, 15, 20, 30 বার ফোন করে চললাম, আর ফোন ধরল না আমার। চিঠি লিখলাম কত, একটারও উত্তর এলো না। 5 বছর কেটে গেছে, আরো যাবে 5-10 বছর। সে ফিরে আসবে না আর আমার জীবনে। তবু জানি লেখার ভেতর, একমাত্র লেখারই ভেতর এসে ঢুকে পড়তে থাকবে বারবার তার সঙ্গে আমার সেই 3-4 ঘন্টার সংসার। প্রত্যেক সপ্তাহে পাওয়া সেই আমার 3-4 ঘন্টার সংসার।